সবাইকে জয় যিশু। ইম্মানুয়েল, আশা করি যিশু খ্রিস্টের আশীর্বাদে তারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার ঈশ্বরের বাক্য নিয়ে এসেছি। আজকে প্রেরিত 17 অধ্যায় 24 পদ আমি পাঠ করব। প্রেরিত 17 অধ্যায় 24 পদ। ঈশ্বর যিনি এই পৃথিবী ও তার মধ্যে যা আছে সব কিছু তৈরি করেছেন, তিনি স্বর্গ ও পৃথিবীর প্রভু। তিনি হাতে তৈরি কোনো মন্দিরে বাস করেন না। ঈশ্বর এখানে প্রেরিত 17 অধ্যায় আজকে যে প্রচারের টপিক হবে যে ঈশ্বরের ঘর কোথায়, ঈশ্বরের ঘর আসলে কোথায়, কোন জায়গায় ঈশ্বর বাস করতে চান, কোথায় থাকতে চান। আমরা অনেক মসজিদ বানাই, মন্দির বানাই, অনেক গির্জা বড় বড় অনেক কিছু তৈরি করে যে এটা ঈশ্বরের ঘর, সেখানে ঈশ্বরের জন্য এটা বানানো হয়েছে। বাট ঈশ্বর আসলে কি চায়, কোথায় থাকতে চায়, তার আসলে সে মানুষের তৈরি কোনো ঘর বা কোনো স্থানে কি থাকতে চায়, নাকি সে নিজের তৈরি কোনো জায়গায়, নিজের কোনো তৈরি মন্দিরে, নিজের কোনো তৈরি ঘরে সে থাকতে চায়। আমরা দেখবো আজকে যেখানে ঈশ্বর বলছেন যে তিনি হাতে তৈরি করে কোনো মন্দিরে তিনি বাস করেন না। হ্যাঁ, আমরা মানুষ যারা তৈরি করি, আমরা মানুষ অনেক বড় বড় বিল্ডিং, বড় বড় চার্চ, বড় মন্দির তৈরি করেছে, কিন্তু সেখানে ঈশ্বর থাকে না, সেখানে ঈশ্বর থাকতেও চায় না। ঈশ্বর যাকে বানিয়েছেন, ঈশ্বর সে নিজের হাতে, নিজের প্রতিমূর্তিতে, নিজের মতো করে যাকে সে তৈরি করেছে, যাকে সে সৃষ্টি করেছে, সে সেখানে থাকতে চান আমাদের মধ্যে। আমরা মানুষ হচ্ছে সেই পবিত্র মন্দির, পবিত্র ঘর যেখানে ঈশ্বর বাস করতে চায়। কোনো ইট পাথরের, সিমেন্ট, রড, এসবের কোনো ঘর, এসবের কোনো বিল্ডিং সে থাকতে চায় না। সে যাকে সে নিজের হাতে, নিজের প্রতিমূর্তিতে সে তৈরি করেছে, সেখানে সে থাকতে চায়। ঈশ্বর সেটাই বলে এবং বাইবেল সেটা বলে। যে আমরা দেখি আরেকবার যে 1 করিন্থীয় 3:16 কি বলেছে। 1 করিন্থীয় 3:16 বলা হয়েছে যে তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের থাকবার ঘর, আর ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে বাস করেন। যে আমাদের যে দেহ, আমাদের মধ্যে যে দেহ আছে, সেটা থাকার ঘর হচ্ছে, সেই থাকার ঘর, ঈশ্বরের থাকার ঘর হচ্ছে আমরা। আমাদের মধ্যে ঈশ্বর বাস করতে চান, আমাদের মধ্যে থাকতে চান, ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে বাস করতে চান। আবার আমরা যদি দেখি যে প্রকাশিত বাক্য 3:20 সেখানে যেসব বলছে যে আমি দরজা দাঁড়িয়ে আছি, আঘাত করছি, কেউ যদি দরজা খুলে দেয় আমি তার সাথে বসবো, খাওয়া দাওয়া করবো, তার সাথে সময় কাটাবো। এখন আমাদের সিদ্ধান্ত, আমাদের যে আমাদের এখানে আসন একটা, চেয়ার একটা, আমরা কাকে দেব বসার জন্য, কাকে দেবো? শয়তানকে দেবো নাকি ঈশ্বরকে দেবো? আমরা যদি ঈশ্বরকে জায়গা দেই আমাদের হৃদয়ের মধ্যে, ঈশ্বর এসে বসবে। আর যদি আমরা শয়তানকে জায়গা দেই আমাদের হৃদয়ের মধ্যে, শয়তান আসবে। এখন ডিসিশন, সিদ্ধান্ত আমাদের, আমরা কাকে বসতে দেব, কাকে জায়গা দেবো আমাদের হৃদয়ের মধ্যে। এখন আমরা ঈশ্বরের থাকবার ঘর, ঈশ্বর কোথায় থাকেন? সেটা হচ্ছে আমাদের দেহের মধ্যে থাকেন। সুতরাং আমরা দেহ আমাদের পবিত্র রাখতে হবে, এবং সেই পবিত্রতার জন্য অবশ্যই আমাদের ঈশ্বরের সাথে সম্পর্ক, যীশু খ্রিস্টের সাথে, যে যীশু খ্রিস্টের যে ধার্মিকতা আমাদেরকে দিয়েছে সেটা গ্রহণ করতে হবে, এবং তাকে জায়গা অবশ্যই দিতে হবে। উইদাউট যিশুর রক্ত ছাড়া, পবিত্র রক্ত ছাড়া আমরা ধার্মিকতা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। অনেক নিয়ম আছে, অনেক রুলস আছে, অনেক ধর্মীয় নিয়ম নীতি থাকে। এখনকার সময়ে ধর্মীয় নিয়ম মানুষ পালন করে, চার্চে যায়, গির্জায় যায় নিয়মের জন্য, যে যেতে হবে সপ্তাহে একদিন বাস। কিন্তু ঈশ্বরকে আসলে জানে না, প্রভু যিশুকে আসলে জানে না যে আসলে যীশু খ্রিস্ট কেন এই পৃথিবীতে এসেছে, বা কী দরকার ছিল, বা এখন কি করছেন, তা আসলে রিয়েলভাবে জানেন না। আপনি যখন জানতে পারবেন যে যিশু এমন, এই জন্য এসেছে, ঈশ্বরের পুত্র, ঈশ্বর জীবন্ত ঈশ্বর, তখন আপনি বুঝতে পারবেন আসলে কি।